হ্যালো আসসালামু আলাইকুম। কম্পিউটার পার্কের নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। বেশ আমরা আসলে অনেক ব্যস্ততার কারণে আমরা আসলে ভিডিও কম করি, তো অনেকেই আমাদেরকে কমেন্ট করেন, কল করেন। আমরা বলে রাখি যে আমাদের আসলে ঠিকানা হচ্ছে ঝিনাইদহ সদর, মানে ঝিনাইদহ শহর আর কি। এটা পৌরসভা গেটের অপোজিটে সমবায় মার্কেট, জনতা ব্যাংকের নিচে, পৌরসভা গেটের অপোজিটে জনতা ব্যাংকের নিচে সমবায় মার্কেট, মার্কেটের মাঝামাঝি দোকান। এটা আপনার দোকান নাম্বার হচ্ছে 18। আমাদের দোকান নাম হচ্ছে কম্পিউটার পার্ক বিডি। আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে এবং আমাদের দোকানে গ্লাস করা আছে। আপনারা চাইলে সরাসরি এসে আমাদের দিয়ে ল্যাপটপ সার্ভিসিং করে নিতে পারেন, অথবা আপনারা এই ল্যাপটপ, মাদারবোর্ড অথবা ল্যাপটপগুলো কুরিয়ারে পাঠাতে পারেন। যার দোকানদার ভাইরা আছেন যে কোনো জেলা থেকে আমাদের কাছে কাজ পাঠাতে পারেন, আমরা সহজ মূল্যে আপনাকে কাজ করে দিব। আর যারা লোকাল কাস্টমারগুলো আছেন, যে ভাইরা আছেন, আমরা কম টাকায় আপনাকে কাজ করে দিব, আপনার কুরিয়ারে পাঠাতে পারেন। যে কোনো কুরিয়ারে, সেটা সুন্দরবন হোক বা জননী হোক বা যে কোনো কুরিয়ার, গ্যাসের কুরিয়ার হোক, যে কোনো কুরিয়ারে পাঠাতে পারেন। আমরা সুন্দরভাবে কাজ করে আপনাকে পাঠিয়ে দেবো। আমরা মূলত ল্যাপটপ মাদারবোর্ড, ডেস্কটপ মাদারবোর্ড এবং গ্রাফিক্স কার্ড, এই তিনটার কাজগুলো বেশি করে থাকি। তাছাড়াও ল্যাপটপ ক্রয় বিক্রয়, পুরাতন ল্যাপটপগুলো ক্রয় বিক্রয়, নতুন ডেস্কটপ, ল্যাপটপ ডেস্কটপ, অ্যাক্সেসরিজ, সকল কিছু আছে। আমরা একটু আপনাকে দেখাই, এদিকে দেখেন, দেখেন এদিকে দেখেন, আমাদের কাছে সকল প্রকার জিনিস কিন্তু এখানে আছে। হ্যাঁ, আর সকল প্রকার জিনিস কিন্তু এখানে আছে, বুঝছেন। তো আজকে আমাদের কাছে একটা মাদারবোর্ড আসছে, ফুল ল্যাপটপ আসছে আমাদের কাছে। এটা হচ্ছে আপনার 8460 মডেলের, মোটা যে সিলভার কালার যে ল্যাপটপগুলো, 8460P মডেলের। এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন একটা ল্যাপটপ। তো এটা সরি আমি 60 বলছি, এটা 70 পড়ছে, এরকম থার্ড জেনারেশন এটা। তো এটা হচ্ছে 8470P মডেলের থার্ড জেনারেশন, মোটা ল্যাপটপ সিলভার কালারের। তো এই ল্যাপটপগুলো আসলে অনেক ফ্রেন্ডলি, প্লাস হচ্ছে অনেক টেকসই ল্যাপটপ। কিন্তু এটা এখনো পর্যন্ত মানুষ কিন্তু চালাচ্ছে। অনেকের আছে ধরো এই ল্যাপটপের মাদারবোর্ড যদি একদম ডেড হয়ে যায়, একদম ঠিক হবে না, এই ধরনের মাদারবোর্ডগুলো কিন্তু আমাদের কাছে রিফার্বিশ মাদারবোর্ড থাকে, কিন্তু চায়না থেকে আসে বা হংকং থেকে যেগুলো আসে, এগুলো আমরা দিতে পারবো আপনাকে। তো এই ল্যাপটপগুলো আমাদের আসছে এটা সার্ভিসিংয়ের জন্য। এটা প্রবলেম হচ্ছে অটো লোডিং ওঠে, মানে অটো হচ্ছে 180, 79 এরকম একটা লোড থাকে, মানে কিছু একটা হিট হচ্ছে। তো আমরা একটু আপনাকে দেখাই যে আমরা অলরেডি হালকা পাতা চেক করছি। আমরা আপনাকে দেখাই, আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইতে যদি দিই, আমাদের 19 ভোল্ট দিয়ে রাখি, দিয়ে রাখলে দেখা যায় যে এই যে এখানে দেখেন, এখানে 146, অনেক সময় একটু বেশিও আসে। হ্যাঁ, এখানে 146, অনেক সময় একটু বেশি আসে। তো এটা কি হিট হয় একটু আমরা দেখি। এই হিট মানে নিশ্চয়ই 3.3 ভোল্ট হিট হবে। এটা 99% 3.3 ভোল্ট। মাই গড, এখানে প্রচুর হিট হচ্ছে 3.3 ভোল্ট, মানে আইসি যেটা, আইসিটা হচ্ছে 5123। অলরেডি আমরা আইসির যে আপনার ডাটা শিটটা ওপেন করেছি। এখন দেখুন যে 5123 যে আইসিটা। তো এই আইসিটা আমরা দেখি যে আসলে কোনো শর্ট আছে কিনা, মানে যে এই যে এটা যে আইসি সমস্যা, বিষয় কিন্তু এরকম কিছু না। এটা অনেক সময় দেখা যায় যে আইসির যে কোনো একটা জায়গা থেকে শর্ট থাকতে পারে, কোনো রেজিস্টার হতে পারে, কোনো মসফেট হতে, আশেপাশে মসফেট হতে পারে, অথবা সিরামিক ক্যাপাসিটর হতে পারে, যে কোনো কিছু শর্ট থাকতে পারে। তো আমরা একটু দেখি আমাদের মিটার থেকে একটু মেপে নিই আমরা যে আসলে কী অবস্থা এটা। তো আমাদের এখানে একটু দেখাই, আমরা ক্যামেরা দেখে এখানে আমরা VRG3, VRG5 আমাদের শর্ট আছে। এখানে দেখি আমার এখানে দেখি এই যে 8 নম্বর পিন হচ্ছে VRG3, আর 17 নম্বর পিন হচ্ছে VRG5। আচ্ছা, এখানে দেখাই, আমরা একটু দেখাই। আমাদের এইখান থেকে আছে 1 নম্বর পিন। হ্যাঁ, এই যে এইখান থেকে, এই যে এইখান থেকে 1 নম্বর পিন দেখা আছে, এটা এইখান থেকে 1 নম্বর পিন। তো এখানে 6 টাকার পিন আছে, 424টা পিন আছে মোট, 6টা 12টা। তো এখানে 8 নম্বর পিন এই যে পাশে, এই যে এই মাথাটা 8 নম্বর পিন। দেখি আমাদের এখন দেখাই আমরা, এখানে শর্ট দেখুন, এখানে শর্ট আছে, শর্ট আছে এখানে দেখাই। এটা আমাদের 8 নম্বর পিনটা শর্ট আছে। এবার 17 নম্বর পিন দেখি, 6 আছে 12, 12, 18, এই যে 17 নম্বর পিন, এই যে মাথাটা 17 নম্বর পিন কিন্তু কোনো শর্ট নেই, মানে VRG5 কিন্তু শর্ট নেই, VRG3 শর্ট। এখানে কিন্তু VRG3 শর্ট। এখন কথা হচ্ছে এই VRG3 শর্ট মানে এটা হচ্ছে আয়ো শর্ট। VRG3 মানে 99% আয়ো শর্ট বেরোবে। আমরা একটু আপনাকে দেখাই, আমরা এখান থেকে 1 ভোল্ট দিই, একটু কম দিই আমরা। আমাদের কাছে শর্ট মাপার জন্য আমাদের একটু তারের একটা ওয়্যার আছে, আমাদের তার আছে আমাদের কাছে। এই তারটা আমরা একটু দেখি, আমাদের তাতাল হিট দিয়ে আছে, আমাদের হিট দিয়ে আছে। আমরা একটু দেখি আমরা এখানে, আমরা আসলে 100% শিওর হবো। অনেকেই দেখা যায় যে আইসি হিট হওয়ার মানে হচ্ছে সে আইসি কিন্তু তুলে ফেলে, মানে আইসি হচ্ছে আইসি হিট হওয়া মানে আইসি হচ্ছে সে তুলে ফেলে যে আইসি হিট হচ্ছে, বিষয় কিন্তু এরকম কিছু না। এটা বিভিন্ন সমস্যার কারণে কিন্তু হতে পারে, এটা কিন্তু প্রপার বুঝতে হবে। তাছাড়া এইভাবে তো আসলে মানে লোকালিভাবে কাজ করলে তো হবে না। মানে এটা আপনি আইসি তুলে ফেললেন, আইসি লাগানো তোলা সব মিলিয়ে কিন্তু আসলে এর পিছনে সময় ইনভেস্ট করবেন, প্লাস হচ্ছে আইসি ভালোভাবে লাগাইতে না পারেন, অনেকে দেখা যায় আইসি লাগাতে গিয়ে কিন্তু লেয়ার কেটে ফেলে অনেক সমস্যা হয় কিন্তু। হ্যাঁ, আমি দেখি এখানে আইসি হিট হয় না। আমরা মুখের তালু দিয়ে কিন্তু আমি আসলে অনেক সময় দেখি, কারণ আমার কাছে যেহেতু হিট মাপার যে মিটারটা সেটা বা মেশিনটা আমার কাছে নাই। অলরেডি কিন্তু আইসি হিট হচ্ছে, এই যে আইসিটা হিট হচ্ছে, অলরেডি আইসি হিট হয়। আমি একটু বাড়িয়ে দিই এখান থেকে, আমি 1.5 দিলাম। হ্যাঁ, আইসি হিট হয়,
এই আইওআইসি প্রপার হিট হচ্ছে এখন আমি দেখা এখানে এই যে আমাদের এখানে লোড উঠছে আমাদের কিন্তু এখানে আইওআইসি হিট হচ্ছে ঠিক আছে এই যে আইওআইসি হিট এখন আমরা আইওআইসি তুলে ফেলবো তুললে আসলে দেখবেন যে আসলে শর্টকাটে কিনা আমরা জাস্ট আমরা শর্টকাট দেখাবো এবং পরবর্তী আইওআইসি লাগে আমরা রেডি করে ফেলবো তো আমরা দেখি আইওআইসিটা তুলে দেখি আসলে কী অবস্থা হয় তুলে আপনাকে দেখাবো তাহলে দেখেন আমরা এই পাশে দেখাই যে আমাদের শর্টকাট স্ক্রিন আমরা একটু প্রমাণ দেখাই দেখছেন শর্টকাটে গেছে দেখাই এখানে দেখাই এই যে আমাদের সেই 3.3 ভোল্ট আর এইটা হচ্ছে সেই 3.3 ভোল্ট আইসি সেই যে আপনার ভিআরজি 3 আর কি আর এটা ভিআরজি 5 সেইটা যে ভিআরজি 3 দেখছেন আয়ো তোলার পর কিন্তু আমাদের শর্টকাটে গেলাম দেখেন এখানে আয়ো তোলার পর শর্টকাটে গেছে এখন আমাদের কিন্তু আয়ো লাগালে কিন্তু এটা হয়ে যাবে ঠিক আছে এটা আয়ো আমাদের জাস্ট লাগাতে হবে আমরা এখানে সেম অবশ্য আয়ো আমাদের আছে সেম বডি আছে মাদারবোর্ডে সেম আছে তো আমরা আয়ো লাগাবো লাগালে আমাদের কিন্তু হয়ে যাবে আমরা অলরেডি ক্লিন করে ফেলেছি জায়গা মানে আয়ো লাগালে আমাদের ক্লিয়ার হবে ঠিক আছে তো যারা এরকম ল্যাপটপ সার্ভিসিং করতেছেন আমাদের দিয়ে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আমরা বলেছি এবং আমার টাইটেলে বা আমাদের ডেসক্রিপশনে আমাদের ঠিকানা পাবেন আমাদের ফোন নাম্বারটা থাকবে টাইটেলে আপনারা আমাদেরকে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমি মনে করি যারা আমাদের জেলা ব্যতীত আসবেন তারা অবশ্যই কুরিয়ারে পাঠালে তার জন্য ভালো হবে আপনারা হয়তো করতে পারেন কি যে আপনাদের ডিসপ্লে র্যাম হার্ড ডিস্ক হ্যাঁ এইগুলোতে আপনারা সিগনেচার দিয়ে দিতে পারেন যে মার্কার আছে কালো মার্কার সিগনেচার দিতে পারেন মার্কারটা আমাদের 20-30 টাকা তো কালো মার্কাতে আপনি সিগনেচার দিয়ে দিলে আপনার কিন্তু আপনার রিস্ক থাকবে না আর আমাদের এখানে আসলে বিশ্বস্ত একটা জায়গা এখান থেকে আপনার কোনো কিছু হারাবে বা কোনো কিছু উল্টাপাল্টা হবে বিষয় কিন্তু এরকম কখনোই হবে না আশা করা যায় তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে যদি নতুন থাকেন আমাদের ভিডিওটি শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আল্লাহ হাফেজ